হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম। সকাল সকাল পিতুর মা আর পিতু রেডি হয়ে গেছে। ওরা যাবে আজকে বসিরহাটে। বসিরহাটে ডাক্তার দেখাতে যাবে। আমরা জানো তো সবাই ডাক্তার দেখাতে যেতাম বসিরহাটে। কেন আশেপাশে কোনো ডাক্তার কিন্তু আমাদের কোনো কিছুতেই সারাতে পারেনি। অবশ্য বসিরহাটে গিয়েও আমি সুস্থ হইনি। আমি মোরিঙ্গোটা খেয়ে সুস্থ হয়ে গেছি আর মোরিঙ্গোটাই খেয়ে যাব। অবশ্য পিতুর মাও কিন্তু মোরিঙ্গোটা খাচ্ছে। ওর জন্য যাচ্ছে না, মেয়ের জন্য যাচ্ছে। স্পেশাল একটা অন্য ব্যাপারের জন্য পিতুকে বসিরহাটে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। তো আমাদের চিন্তা হচ্ছে পিতুকে কী করে নিয়ে যাবে, কেন ও কিন্তু গাড়ি চড়তে পারে না, বাস চড়তে পারে না, এমনকি না বাইকে গেলেও ওর মাথা নাকি কীরকম হয়। তো আমি ওই জন্য ওকে বলছি যে তুই এত সাজগোজ করে যে বসিরহাটে যাচ্ছি, আসার সময় তোকে তো থাকছি না যাবে কেন। আমি জানি যারা গাড়ি চড়তে পারে না তাদের কত অসুবিধা হয়। কেন আমিও একদিন কিন্তু এরকম ছিলাম, কোনো গাড়ি চড়তে পারতাম না। এমনকি না বাইকে যদি আমি বাপের বাড়ি যেতাম, আমার গিয়ে কিন্তু একবেলা শুয়ে পড়ে থাকতে হতো। কিন্তু এই মোরিঙ্গোটা খেয়ে আমি একেবারে এখন সুস্থ। আর আমি আশা করে বলতে পারি যতদিন আমি বাঁচবো ততদিন সুস্থই থাকবো, যদি আমার সঙ্গে কোনো দুর্ঘটনা না হয়। তো যাই হোক, পিতুরা চলে গিয়েছে। তোমাদের দাদা নার্সারি থেকে দুটো গাছ নিয়েছে ছোট ছোট। তো সেগুলো টপে বসাবে বলে তন্ময় আর বিক্রম সকালবেলা মাঠে থেকে গিয়ে এক ব্যাগ মাটি নিয়ে এসে, এক ব্যাগ না হাফ ব্যাগ মাটি নিয়ে এসে। কারণ মাটির ভারী তো তোমরা জানোই কত ভারী হয়। ওইটুকুনি মাটি আনতে গিয়ে ওদের দুজনের পুরো কালঘাম ছুটে গেছে। তারপরে এই যে মাটিগুলো গুঁড়ো করে 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 একটা গাছ বসিয়েছে, আর একটা গাছ এই যে আমার হাত দেখলে ওটাকে বসে। এই ফুল গাছগুলো কিন্তু ফুল ফুটবে না, এটা হচ্ছে বাহারি পাতা ফুল গাছ। তো যাই হোক, এই মাটিগুলো নিয়ে এসছে। মাটিগুলো এখানে থাক, কারণ অন্যদিনও কোনো কাজে লেগে যাবে। দেখো বন্ধুরা, এতক্ষণ এখানে একটা দিদিভাই ছিল, ধান ঝাড়ছিল, এইমাত্র নিচে চলে গিয়েছে। বর্ষাকালে ধান চাষ করলে বিশাল কষ্ট, জানো তো। ঠিক মতন ধানগুলো নিতে পারলে ভালো, না নিতে পারলে জলে নষ্ট হয়ে যায়। এই ধানগুলো বৃষ্টি হওয়ার আগে আর কি পেকে গেছিলো। তো ধানগুলো কাটতে পারিনি বৃষ্টির জন্য। তারপরে বৃষ্টি থেমে গেলে কাদা ছিল বলে ধানগুলো কোনো রকম করে কেটে ইঞ্জিন ভ্যানে করে বাড়ি বয়ে নিয়ে এসছে। তারপর ধানগুলো বাড়ি এনে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ছাদে এই যে মেলে দিয়েছিল। এখন শুকিয়ে ধানগুলো পরিষ্কার করে আবার আলাদা করছে। মানে প্রচুর খাটনি ধানে। এই যে কলকুটি রয়েছে এদিকে, আর এদিকে ধান রয়েছে। এগুলো ঝেড়ে নিতে হবে, কলকুটিগুলো মারতে হবে, মেরে তারপরে ধান আর কলকুটি আলাদা করতে হবে। তো এরা পেয়ারা খাচ্ছে, দেখো। ওকে ধরে রেখে দিবি। তো জামা কাপড়গুলো তুলে আমি এবার নিচে চলে যাব। নিচে গিয়ে এক বালতি জল নিয়ে আসবো, এনে গাছের গোড়াইগুলো দিয়ে দেবো। কেন সকালের দিকে জল দিয়েছিলাম, তবু তো আমি ছাদের থেকে নিচে চলে এসেছি। আর সন্ধে হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গাছগুলো কি গাছ বলো তুমি বন্ধুরা? তোমরা যারা চেনো তাদের বলছি না, যারা চেনো না তারা বলবে। কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে এগুলো কি গাছ। আমি বলে দিচ্ছি অবশ্য, এগুলো হচ্ছে পটল গাছ। আমিও কিন্তু একদিন চিনতাম না এই গাছগুলোকে, কিন্তু এখানে এসে সব কিছুই চেনা হয়ে গেছে আমার কাছে। এই পটল গাছগুলোকে ছোট ছোট পিস করে কাটবে, কেটে জমি চষা রয়েছে, পটল গাছগুলো বসাবে। বসিয়ে পটল গাছের চারা বার হবে, তাতে কিন্তু পটল হবে। তাহলে সিজনটা চলে গেলে আবার সেই গাছগুলো কিন্তু অনেকে নষ্ট হয়ে যায়, ফেলে দেয়, অনেকে কিন্তু রেখে দেয়। পরের সিজনে আবার এই যে এরকম করে কিনে নিয়ে আসবে, এনে সেটাকে হচ্ছে কি ছোটো ছোটো পিস করে আবার জমি চষে বসাবে। এরকমভাবেই কিন্তু পটল চাষটা হয়। অন্য অন্য ফসলটা কিভাবে হয়, দানা বসিয়ে চারা হবে, চারা থেকে ফল হবে। কিন্তু পটল চাষটা এই যে লতি কেটে বসাতে হবে, তবেই কিন্তু পটলের চারা হবে, তারপরেই পটল হবে। তো যাই হোক, এখানে কিন্তু পূজার মা, পূজার বাবা আর পূজা পটল গাছের লতিগুলো কাটছে, কেটে বেছে রেখে দিচ্ছে। কালকে গিয়ে এবার চষা জমিতে বসিয়ে দেবে। তো এরকমভাবেই কিন্তু চাষবাসগুলো এখানে হয়। তো যাই হোক, পূজা এখানে বদমাইশি করে যাচ্ছে। ওর বাবা কখন থেকে বলে যাচ্ছে যে ডোকাগুলো কাট, ও কাটছে না, চুপ করে বসে আছে। আর বিক্রম নাচ প্র্যাকটিস করছে, পর পর প্রোগ্রাম আসছে, ওই জন্য নাচগুলো প্র্যাকটিস করছে। প্রথমে বিকেলবেলা ও গিয়েছিল নাচের প্রোগ্রামে, সেখান থেকে এসে বাড়ি আবার এই যে নাচ প্র্যাকটিস করছে। কেন অনেক জায়গার থেকে বললাম তো প্রোগ্রামের কথা রয়েছে। তো যাই হোক, আমার কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে নেবো। কাজগুলো সমস্ত সারা হয়ে গেছে, সেরে আমি এবারে ঘরের দিকে চলে আসলাম। এখন টাইম হচ্ছে 11টা হবে হয়তো। রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে, আমি এখনও শুইনি। আমি এবারে শুতে যাব। তো ঘরেতেই আমি আছি। তার আগে আমি সিঁড়ির ঘরে যাব, সিঁড়ির ঘরে গেটটা দিয়ে আসবো, কেন গেটটা দেওয়া হয়নি। তন্ময়কে বলেছিলাম, কিন্তু তন্ময়ের মনে নেই, ও ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তো ভাবলাম ওকে আর ডেকে দরকার নেই, আমি গিয়ে গেটটা দিয়ে আসি। তো যাই হোক, আমার না টপ করে ঘুমটা আসে না, কেন
এ কাজ করতি সে কাজ করতি, ফোন দেখতে একটু সিরিয়াল দেখতে সময়টা চলে যায়। ওই জন্য আমার শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।